আজ রাতেই ফাঁস হলো খুনের আসল রহস্য। সুলগ্না খুনের সাথে জড়িয়ে আছে রাজনাথ মুখার্জি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নতুন গল্পে দেখা যাবে যে বৈদেহী মুখার্জি হঠাৎ করে উৎসব আর মেহেন্দিকে নিয়ে হাজির হয় অফিসে, আর গিয়ে বলে, স্বাগতম উৎসব, অনেক দিনের ইচ্ছে তোমার পূরণ হওয়ার, আজকে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। আজকে তুমি এই চেয়ারে বসবে। যখনই চেয়ারের দিকে আঙুল দিয়ে দেখায় তখনই হঠাৎ করেই দেখা যায় দুর্গা চেয়ার ঘুরিয়ে তাদের দিকে ফিরে। আর দুর্গাকে দেখে তো তারা অবাক হয়ে যায়। উৎসব বলতে থাকে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? দুর্গা বলে, এখানে আমি থাকবো না তো কে থাকবে? এই দেখো না, আমার হাতেও তো একটা চাবি রয়েছে। শোনো, এত বেশি ঝগড়াঝাটির দরকার নেই। তোমরা কি চাও? সম্পত্তি তো, তাই না? এখানে রয়েছে হাজার কোটি টাকার সম্পত্তি। তো তোমরা কি চাচ্ছ? তোমরা চাচ্ছ যে 4টা ভাগ হবে, তাই না? কিন্তু আমি বলছি এই সম্পত্তি 4টা ভাগ হবে না, এই সম্পত্তি হবে 5টা ভাগ। তখনই সবাই জানতে চায়, কি বলতে চাচ্ছটা কি? মেহেন্দি বলে, চাইলে তো তুমি সবটাই নিয়ে নিতে পারো, তাহলে কেন 5টা ভাগ করবে? দুর্গা তখন বলে, আসলে এসব কোর্টে যাওয়ার ভেজাল, এসবে আমি যেতে চাই না, তাই তো এই সম্পত্তি আমি 5টা ভাগে ভাগ করতে চাচ্ছি। তখনই একে একে সবার ভাগ বুঝিয়ে দেয়। দুর্গা জানিয়ে দেয়, বৈদেহী মুখার্জি, উৎসব আর মেহেন্দির 200 কোটি টাকা। ওইদিকে রয়েছে প্রীতি, তার বাবা, তার হাজবেন্ড, তাদেরকে দেওয়া হয়েছে 200 কোটি টাকা। বাকি 100 কোটি টাকা অফিসের জন্য রেখে দেওয়া হয়, আর 500 কোটি টাকা দুর্গা নিজের জন্য রেখে দেয়। তখনই বৈদেহী প্রশ্ন করে, তাহলে অফিস কে সামলাবে? দুর্গা হাসি মুখে বলে, কেন, এই যে আমাদের উৎসব মুখার্জি ওসব অফিস চালাবে। তখনই বৈদেহী বলে, কি বলছো নাকি? উৎসবকে কি অফিস চালাতে দিবে নাকি? তোমার বাবা মা, তারপরে হচ্ছে যে আমাদের কৌশিকী, ওকে দিবে নাকি? তখনই দেখা যায় দুর্গা বলে, আরে আমি সবটা ম্যানেজ করে নিব, তুমি কোনো চিন্তা করো না, 500 কোটি টাকার জন্য আমি সবটাই করতে পারবো। এরপরে একটা ল্যাপটপ নিয়ে সমস্ত হিসেব নিকাশ দেখা যায় মেহেন্দি, প্রীতি, বৈদেহী আর উৎসবকে বুঝিয়ে দেয় দুর্গা মুখার্জি। এসব যে দুর্গা মুখার্জির একটা চাল, সেটা কিছুতেই বুঝে উঠতে পারছে না মেহেন্দি, উৎসব, তারা কেউই। ওইদিকে দেখা গেছে সুলগ্না নামের মেয়েটিকে চিনে রাজনাথ মুখার্জি, তেমনটাই বুঝতে পেরে গেছে ও জগদ্ধাত্রী। কিন্তু কিভাবে চিনে কে, কিছুই বুঝতে পারেনি জগদ্ধাত্রী। তাই তো বারে বারে জেরা করে গিয়েছিল রাজনাথকে, কিন্তু রাজনাথ কোনো কথা বলেনি। ওইদিকে উপোস করেছিল জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু মুখার্জি। দুজন একসাথে ভোগ খেতে পারছে না, তাই দুজন দুই প্রান্ত থেকে একসাথে থালা হাতে নিয়ে ভোগ খাবে, এমনটাই সিদ্ধান্ত নেয়। তখনই স্বয়ম্ভু জানিয়ে দেয়, তুমি কোনো চিন্তা করো না, আমি এই সব কিছু প্রশ্নের উত্তর বর্দির কাছ থেকে জেনে নিব। বর্দি আশা করি সবটাই বলবে। তখনই জগদ্ধাত্রী বলে, কি বলো, বর্দি বলবে? স্বয়ম্ভু বলে, হ্যাঁ অবশ্যই বর্দি বলবে, তুমি কোনো চিন্তা করো না। আড়ালে দাঁড়িয়ে থাকা রাজনাথ বলে, না, বর্দি বলবে না, আমি বলতে দিব না, আমি এই বিষয়ে কাউকেই কোনো কথা বলতে দিব না। আমি চাই না আমার পরিবারে নতুন কোনো ঝড় নেমে আসুক। তো দর্শক, কি মনে হয় আপনাদের? সুলগ্না হত্যাতে কি কোনোভাবে রাজনাথ জড়িত রয়েছে? বিস্তারিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।